আচ্ছা, সবাই তো নর্মাল ভাবে দেখবে, তা তুমি কি একটু বেশি ভাবে দেখবে না 4 চোখ দিয়ে দেখবে? ঠিক আছে। তা এখানে যারা বড়রা আছেন, ভাগ্য পরীক্ষা কারা কারা করিয়েছেন একটু হাত তুলুন। জ্যোতিষ দেখিয়েছেন, ভাগ্য পরীক্ষা করেছেন, আছেন? একটু হাত তুলুন। আপনি আছেন? ভাগ্য ফিরে পেরেছেন? আপনি করেছেন ভাগ্য পরীক্ষা? তোমরা জ্যোতিষ মানো? জ্যোতিষ মানো? ওই অ্যাস্ট্রোলজি মানো? ওই আংটি মাংটি করতে হয়, পড়াশোনা না করলে হাতে 10-12টা আংটি মানো? এগুলো মানো? বিশ্বাস করো ঠিক জিনিস কাজ করেছে। ও জানে যে আমি এখন এই দিকটাই দেখাবো, আর ঠিক সেটাই ধরেছি। তা দেখতে পাচ্ছ এখানে কিরকম ডিম রয়েছে, বিভিন্ন কালারের ডিম। হ্যাঁ, তা আমরা তোমাদের ভাগ্য পরীক্ষা করব। হ্যাঁ, তা তোমরা যখন আমি তোমাদের কাছে যাব, চোখ বন্ধ করে যে কোনো একটা ডিম তুলবে। ঠিক আছে? যে কোনো একটা ডিম তুলবে, দেখবো কার ভাগ্যে কি আছে। কারণ আমরা সকলে ভাগ্য পরীক্ষা করি, আমি বিশ্বাস করি না, কিন্তু সত্যিকারের যদি এরকম কিছু হয় যে লটারিতে আমি এত টাকা পেয়ে যাব বা আংটি করলে আমি ভাগ্য ফিরে পাবো, আমরা দেখবো আজকে এই ম্যাজিকটার মাধ্যমে সঠিকভাবে হয় কিনা। তা আমি এদের ভাগ্য নির্ধারণ করব যে এরা ভাগ্য ফিরে পেতে ভাবুন আমার কাছে এসছে, ভালো রেজাল্ট করবে, ভালো ইনকাম করবে। তা দেখা যাক এদের ভাগ্যের মধ্যে কি আছে। দেখুন, ডিমটা হাতে ধরে দেবো, তুলে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ধরে দেবো। ঠিক আছে, ওর হয়ে গেছে। এবার তোমার পাল্লা। ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো। হ্যাঁ, আচ্ছা, ধরে দেবো, সবাই এক হাতে ধরে দেবো। হ্যাঁ, তাহলে ওরও ভাগ্য পরীক্ষা করতে এসেছিল, ওরও ভাগ্য ফল হাতে আছে। এর পরের ফলটা আমরা দেখতে পাবো। এবার তুমি চোখ বন্ধ করো। হ্যাঁ, আচ্ছা, বড় হয়ে গেছে, তোমার পালা। সবাই তো চোখ বন্ধ করে করেছে, ওর চশমা আছে, এক্সট্রা পাওয়ার আছে। দেখা যাক ওর এক্সট্রা পাওয়ারে কি ভাগ্য নির্ধারণ হয়। দেখুন, সবাই ডিমগুলো হাতে ধরে রাখো, হাতে। ঠিক আছে, এবার সবাই তো আমার কাছে ভাব, তাহলে যারা ভাগ্য পরীক্ষা, আগে তুমি না, তুমি আগে ভুল থেকে শুরু করো। হ্যাঁ, খোলো, দেখো তোমার ভাগ্যে কি আছে। কি আছে? চিরকু। এ কি? দেখো তো চিরকুতে কি লেখা আছে? কি লেখা আছে? ওরেই বোকা, টাকা কামানো কি এতই সহজ? সত্যি তো, টাকা কামানো এত সহজ? সহজ যদি হতো তাহলে আমি ম্যাজিক করেই টাকা পয়সা নিয়ে আসতাম। ঠিক আছে, ওর ভাগ্য তো বেরিয়ে গেছে। হ্যাঁ, ওর ভাগ্যের পরীক্ষা হয়ে গেছে, জ্যোতিষীর কাছে এসছে। টাকা কামানো সহজ না, টাকা খেটে উপার্জন করতে হবে। আচ্ছা, তোমার ভাগ্যে দেখো কি আছে। হ্যাঁ, তুমি কি টপ করো, খোলো খোলো। হ্যাঁ, দেখো কি আছে, পড়ে দিও। দেখো, টাকা, মাটি, মাটিটা। হ্যাঁ, টাকা, মাটি, মাটি, টাকা। সত্যি তো তাই। আমরা খালি হাতে এসছি, খালি হাতে যাবো, কোনো কিছু নিতে পারবো না। তাই টাকা, মাটি, মাটি, টাকা, এর ভাবতেও কিছু হলো না। ঠিক আছে, সেকেন্ড যিনি আছেন আপনি বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বাহ, কি তোমার ভাগ্যে তো কিছুই নেই। তো ওর ভাগ্যে পড়েছিল, এর ভাগ্যটা চিরকুট পড়েছিল, এর ভাগ্যে তো কিছুই নেই, পুরো ফাঁকা। কি? ঠিক আছে, তাও সম্পূর্ণ ফাঁকা ভাগ্য।
জ্যোতিষের কাছে এলো, ফাঁকা ভাগ্য নিয়ে ফেরত পেল। দেখো তোমার ভাগ্যে কি আছে, কমলা ভাগ্য, দেখো কি আছে, চিকুর, দেখো খুলে দেখো কি আছে, কি আছে লেখা আছে, নেক্সট টাইম। হ্যাঁ, বেটার না নেক্সট টাইম। সবার ভাগ্য বুঝতে পারলেন আপনারা? দাও। হ্যাঁ, তাহলে সবার ভাগ্য বোঝা গেল। এবার যে জ্যোতিষীর কাছে এসছিলেন ওরা, সেই জ্যোতিষীর ভাগ্য কেমন হবে পরবর্তীকালে? কারণ এতগুলো তো কাস্টমার আসতেন জ্যোতিষীর কাছে, তার ভাগ্য নিশ্চয়ই খুব ভালো বা খারাপ, যেমন একটা কিছু হবে। এই যে তার ভাগ্য পরীক্ষা বা ভাগ্য ফল, দেখা যাক এই ফলের মধ্যে কি আছে। এর ভেতরে টাকা ছিল, ওর ভেতরে ছিল, এর ভেতরে আবার ছিল না, এর ভেতরে আবার ছিল। দেখা যাক এর ভেতর কি আছে। এটা আমার ভাগ্য, মানে জ্যোতিষের ভাগ্য ফল। ধরো আর এটাই হলো জ্যোতিষীদের ভাগ্য। আপনারা যতই খরচ করে আসুন না কেন, জ্যোতিষের পেট ভরবে, কিন্তু আপনাদের পেট ভরবে না। আর এটাই প্রমাণিত করতে চেষ্টা করলাম এই ম্যাজিকের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।